গত ৫ আগস্ট ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। সেদিনই সামরিক হেলিকপ্টারে করে তিনি ভারত পালিয়ে যান এবং এখন পর্যন্ত সেখানে অবস্থান করছেন। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে জয় বাংলা স্লোগান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, যা আদালত পর্যন্ত গড়িয়েছে। এমনকি যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বাংলায় লিখা জয় বাংলা স্লোগান মুছে ফেলারও খবর ছড়িয়েছে। এই প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে, কারণ এই স্লোগান কাজী নজরুল ইসলামের কবিতা থেকে নেওয়া হয়েছে। এটি বাংলা ও বাঙালির গর্ব প্রকাশের প্রতীক। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গে কথা না বললেও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে জয় বাংলা স্লোগানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য রয়েছে এবং তা অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০২০ সালের ১০ মার্চ বাংলাদেশ হাইকোর্টের ২ বিচারপতি জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় এ স্লোগানকে কেন্দ্র করে নানা বিতর্ক তৈরি হয়েছে।